2017 সাল থেকে দেশের বাইরে নিজেদের লিগের ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছিল লা লিগা। তাদের দীর্ঘদিনের স্বপ্ন গত আগস্টে অনুমোদন দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। RFEF প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়ার পর উয়েফার এই অনুমোদনের পরই যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার লিগের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে তীব্র বিরোধিতা জানায় রিয়াল মাদ্রিদ সহ স্পেনের ফুটবল সমর্থকরা। বল ঠেলে দেয়া হয় উয়েফার কোর্টে। আগামী 21 ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজন করা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছিল উয়েফা। তবে এবার শুধু লা লিগা নয়, একই সঙ্গে এসি মিলান ও কোমোর মধ্যকার সিরিয়ার ম্যাচও আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা অনুমোদন দিয়েছে উয়েফা। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের আলোচনা চলছে। এসি মিলান ও কোমো ম্যাচের জন্য গত জুলাইয়ে সবুজ সংকেত দিয়েছিল ইতালির ফুটবল ফেডারেশন। সান সিরয় সে ম্যাচের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এ কারণে ম্যাচটা দেশের বাইরে খেলতে আবেদন জানিয়েছিল তারা। নিজ দেশের বাইরে যে কোনো ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের ধারণার স্পষ্ট বিরোধী উয়েফা। তবে ফিফার অস্পষ্ট নীতিমালার কারণে ব্যতিক্রম হিসেবে দুটি প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য হয়েছেন সভাপতি আলেকজান্ডার সেফেরিন। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এখনও নতুন বিধিমালা প্রণয়নের কাজ শেষ করে উঠতে পারেনি, তাই বাধ্য হয়েই অনুমোদন দিতে হয়েছে উয়েফাকে। এদিকে ইউরোপ জুড়ে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সমর্থকরা। যেহেতু সংশ্লিষ্ট ফিফা নীতিমালা যা বর্তমানে পর্যালোচনার অধীন আছে তা পর্যাপ্ত স্পষ্ট ও বিস্তারিত নয়, ফলে উয়েফার নির্বাহী কমিটি ব্যতিক্রম হিসেবে এ দুটি প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে উয়েফা। ভবিষ্যতে যেন ঘরোয়া প্রতিযোগিতার স্বকীয়তা ও ক্লাব সমর্থক সম্পর্ক ঠিক থাকে সে লক্ষ্যে ফিফার সঙ্গে কাজ করবে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ।